গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন প্রায় 8:30 বাজে। আমি সকাল সকাল বেরিয়েছি, তার কারণ হচ্ছে যে আজকে একটা বিশেষ দিন, আমার মেয়ের আজকে জন্মদিন। তো ওকে সামার ক্যাম্পে দিয়ে, আর এখন যেহেতু আমেরিকার সামার পড়ে গেছে, ওদের স্কুল ছুটি, কিন্তু যেহেতু সামার ক্যাম্প হচ্ছে তো সে কারণে ওকে সামার ক্যাম্পে দিয়ে আমি একটু বেরিয়েছি টুকিটাকি কিছু কিনতে। আর এখানে সামনে একটা মন্দির আছে, ওখানে একটু ঠাকুরকে একটু জাস্ট পয়সা দিয়ে তারপরে একটু একটা সামনে একটা গ্রসারি আছে, ওখানে যাব। তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করছি, তার কারণ হচ্ছে যে আজকে আমরা সারাদিনে কি করছি আর কি, মানে মেয়ের জন্মদিনটা আমরা কীভাবে সেলিব্রেট করব, তো সেটাই আজকের ব্লগে শেয়ার করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে এবং আপনারা সকলে আশীর্বাদ করবেন আমার মেয়েকে যাতে খুব বড় হয়। তো চলুন শুরু করছি আজকের ব্লগটা। এটা হলো শ্রী সাইধাম মন্দির, নিউ জার্সি সিটি ইন্ডিয়ান স্কোয়ারের একদম সামনে। এবছরে এই মন্দিরে জগন্নাথের রথযাত্রাটাও শেয়ার করেছি আপনাদের সাথে। আপাতত এই মন্দিরের ভেতরে ঢুকলাম। এখানে সাই বাবা আছেন, বজরংবলী, তাছাড়া দুর্গা, শিব, অনেক ঠাকুরই রয়েছেন। অল্প করে একটু পুজো দিলাম এবং পয়সা দিলাম। ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়েছি, তো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। বাইরে সমস্ত কাজকর্ম করে এই বাড়িতে ঢুকলাম, একটু স্নান টান করে এখন মেয়ের জন্য পায়েস করা শুরু করলাম, ঠাকুরকে নিবেদন করব। এখানে আমি বাসমতি চালই নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় বেরোনোর আগে। তো এখন একটু পায়েস বানাচ্ছি। প্রতি বছর দেখতাম জন্মদিনে মা আমার জন্য পায়েস বানাতো, তো সেই কারণে আজকের দিনে পায়েস তো একটু বানাতেই হয়। আর মেয়ে খুব একটা বেশি পছন্দ করে না, তাও ভাবলাম যে যেহেতু আজকে ওর জন্মদিন, তো সেই কারণে একটু পায়েস বানাই। আর তাই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারও করি আজকে পায়েস বানানোটা। কাজু কিশমিশ আর একটু হেভি ক্রিম দিয়ে একটু সুন্দর করে পায়েস বানানোর চেষ্টা করেছি। তার সাথে আরও কিছু রান্না করেছি, সেগুলোর ভিডিও আর শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওতে। তবে চলুন আপনাদেরকে দেখাবো আজকে আমি মেয়ের জন্য কী রান্না করেছি। মেয়ে যেহেতু এবছর 7 বছর পড়লো, তো 7 রকম পদ দিয়ে ওকে গুছিয়ে দিয়েছি। কি এটা? কি এটা? কি yogurt, এটা? কি payesh, এটা? কি chicken, এটা? কি fish, আর এটা? pony, এটা কি? mango. ওলে বাবা। Birthday to Squishmallow, happy birthday to you. সকাল থেকে দুপুর অবধি আমার মেয়ের জন্মদিনে আমরা কি করলাম সেটা তো আপনারা দেখলেনই। এখন সন্ধেবেলা, এখন আমরা এসেছি ইন্ডিয়ান স্কোয়ারে, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকলাম, আমার মেয়ের আজকে বার্থডে সেলিব্রেশন করছি আমরা। এই ইন্ডিয়ান স্ট্রিটে রেস্টুরেন্ট আছে স্বাদিষ্ট। তো এখন আমরা এই জাস্ট এই এতগুলো টেবিল আমরা বুক করেছি আর এখানে ডেকোরেশন করেছি হ্যাপি বার্থডে। তো আজকে সেটাই শেয়ার করবো আমাদের আজকে আমরা কি মেনু নিয়েছি এবং এখানকার টেস্ট কেমন, তো সবটাই শেয়ার করবো আজকের ব্লগে। বাফেটেরও যা অপশান আছে ওদিকটায় একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে রেস্টুরেন্ট। এটা হলো জার্সি সিটি, হচ্ছে ইন্ডিয়ান স্কোয়ারের সামনেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নামটা হলো স্বাদিষ্ট। এটা খুবই ভালো রিভিউ ছিল এর, তো সেই কারণে আমরা ভাবলাম যে ইন্ডিয়ান রেস্টুরেন্টেই মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করি আমাদের কয়েকজন খুব ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে। তো এই রেস্টুরেন্টের মধ্যে দুরকম অপশানই আছে, বাফেটও আছে আবার নর্মালও আপনি নিতে পারেন। তবে যেহেতু আজকে ওয়েডনেসডে, তো সেই কারণে আমরা বাফেটের অপশান পাইনি, শুধু স্যাটারডে সানডেতেই এখানে বাফেটের অপশান থাকে। তো যাই হোক, আমাদের সবাই হচ্ছে বাঙালি বন্ধু, আর বাঙালিদের তো খাওয়া দাওয়া তো থাকেই। তো সেই কারণে আজকে একটু ভালো মন্দ খাবো আমরা, আর তার সাথে মেয়ের জন্মদিনও সেলিব্রেট করব। এখানে রিটার্ন গিফট রেখেছি, কয়েকজন বাচ্চাও আসবে, আমাদের বন্ধুদের বাচ্চা আর কি। তো এবছর মেয়ে 7 বছরের জন্মদিনে আমরা এই জার্সি সিটির ইন্ডিয়ান স্ট্রিটেই রেড রিবন বলে একটি দোকান আছে, এখান থেকে কেকটা এনেছিলাম। খুব ভালো কেকটা ছিল, আমরা সবাই খুব ভালো খেয়েছি কেকটা। অলরেডি আমাদের গেস্টরা সব চলে এসেছে, দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা এক জায়গায় হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে কেকটা কাটা হবে। আর আমরা যে কী মেনু নিয়েছি সেটা আপনাদেরকে বললাম শেয়ার করব। তো বাচ্চারা আসার সাথে সাথেই আমরা প্রথমেই বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স বাইরে থেকে কিনে এনেছিলাম, যেমন ধরুন এই চিপস, কুকিজ, ললিপপ, চকলেট এবং তার সাথে এই কাপকেকগুলো এনেছিলাম আমরা বাইরে থেকে। তো রেস্টুরেন্ট কিন্তু আমাদের পুরোপুরি অ্যালাউ করেছিল এগুলো আনতে, তো কোনো রকম অসুবিধা হয়নি। আর বাচ্চারা আসার সাথে সাথেই বাচ্চাদেরকে এগুলো দেওয়াতে ওরাও খুব এনজয় করছিল। আপাতত আমরা বড়রা সবাই বসে গেছি ডিনার করতে, এবং আজকে আমরা কি মেনু নিয়েছি, স্টার্টার, মেন কোর্সে, ডেজার্টে, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। এই আমাদের সমস্ত বন্ধুরা আমরা একসঙ্গে বসেও পড়েছি। এখন যেহেতু গরম, তো সেই কারণে আসার সাথে সাথে আমরা কেউ ম্যাঙ্গো লস্যি নিয়েছি, আবার কেউ হচ্ছে মশলা সোডা নিয়েছি। আমেরিকাতে আছি যেহেতু, সেই কারণে বাবা মা, শ্বশুর শাশুড়ি, কাছের লোকদের ছাড়াই মেয়ের জন্মদিন করতে হয় প্রতি বছরই।
আর সেই কারণে তার মধ্যেও আমাদের কাছের খুব 6 জন বাঙালি বন্ধুকে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। ছেলেরা ছেলেদের মতো এখানে এক জায়গায় বসেছে, আমরা মেয়েরা এক জায়গায় বসেছি এবং বাচ্চাদেরকেও আমরা আলাদা করে এক জায়গায় দিয়েছি, যাতে সবাই সবার সাথে খুব ভালোভাবে আনন্দ করতে পারে। এবং অনুষ্ঠান ছাড়া তো এরকমভাবে এক হওয়া হয় না। তো যাই হোক, তবে আমরা আজকে যে 6টা পরিবার এক জায়গা হয়েছি, আমরা সবাই বাঙালি, তো সুতরাং বুঝতেই পারছেন আজকের আমাদের মেনুতে কিন্তু সবই বাঙালির পছন্দের খাবার থাকবে। চলুন স্টার্টার দিয়ে শুরু করি। তো স্টার্টার হিসাবে আমরা নিয়েছিলাম ড্রামস অফ হিভেন, এটা আমরা 2 প্লেট নিয়েছিলাম, খুবই ভালো ছিল। আর তার সাথে এটা নিয়েছিলাম মিক্সড কাবাব, এর মধ্যে চিকেন ছিল, প্রন ছিল এবং ফিশ ছিল। তো 3 রকমই অপশান ছিল, তো কোনো রকম অসুবিধা হয়নি। ধরুন অনেকেই আছে চিকেন খায় না, তো তাদের জন্য ফিশ আর প্রন ছিল। এবং টেস্টটা কিন্তু একদম অথেন্টিক ইন্ডিয়ান ছিল। মানে বিশেষ করে যেহেতু আমরা বাঙালি, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল খেতে। তো এর আগেও আমরা অনেকবার খেয়েছি কাবাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে, তবে এই টেস্টটা কিন্তু একটু অন্যরকম ছিল। আপাতত এখন আমরা সবাই মিলে একসঙ্গে একটুখানি ফটোও তুলছি, সেলফিও তুলছিলাম, আর তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম আপনাদের সাথে। তো চলুন আমরা এখন স্টার্টার কমপ্লিট করে আমরা এখন রেডি হচ্ছি কেক কাটার জন্য। তো সানায়ের বার্থডে কেকটা একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কেকটা হলো পুরোপুরি চকলেট কেক একটা, ওপরে ওরা স্ট্রবেরি ফ্রস্টিং দিয়ে লিখে দিয়েছিল হ্যাপি বার্থডে সানায়া। তো এখন আমরা সবাই রেডি করছি, আর কিছুক্ষণের মধ্যে কেকটা কাটবো এবং কেক কাটার সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করে নেবো ভিডিওর মাধ্যমে। Are you 3? Are you 4? Are you 5? Are you 6? Are you 7? আমেরিকায় আমাদের নিজেদের বন্ধুবান্ধব ছাড়াও এই পুষানের হাতে যে মোবাইল দেখছেন, সেখানে আমার বাবা মা এবং আমার শ্বশুর শাশুড়ি, ওরা 4 জনই আছেন। তো ওদের সঙ্গেও আমাদের কেক কাটার মুহূর্তটা ভাগ করে নিলাম। তো খুব ভালো লাগলো যে আজকে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি। আমার মেয়ের বার্থডেটা খুব সুন্দরভাবে হলো এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগছে। She will feed her mommy and daddy. They come first. No, okay, the bite. Okay, একটু খাইয়ে দাও। আমি তুলছি। এই বিশেষ বিশেষ দিনগুলোতে দেশের কথা খুব মনে পড়ে। দেখছেনই আমার হাতেও ফোনে আমার বাবা মা আছেন, ভিডিও করেন, আমার শ্বশুর শাশুড়িও আছেন। আরও কত কাছের লোকরা থাকতে পারতো যদি আমরা দেশে করতে পারতাম আমার মেয়ের এই জন্মদিনটা সেলিব্রেট। তো যাই হোক, এখানেও খুব ভালো লাগছে। এখানেও আমরা অনেক আমাদের কাছের বন্ধুবান্ধবদের পেয়েছি, প্লাস মোবাইলে ভিডিও কলিংয়ের মাধ্যমেও আমরা আমাদের বাবা মা এবং শ্বশুর শাশুড়ি 4 জনকে এক জায়গায় করতে পেরেছি। তো সেটা দেখেও খুব ভালো লাগছে। তো চলুন আস্তে আস্তে আমাদের বার্থডে কেকটা কাটা হয়ে গেল, একটু ডিস্ট্রিবিউট করবো বাচ্চাদের মধ্যে। আমি আসি, তুমিও খাওয়াও। তুমি খাওয়া নাকি? আমার কিন্তু ভিডিওতে নেই। জয়দীপ দিয়ে এদিকে দেখে
এখানে আমরা বাচ্চাদের জন্য হচ্ছে নুডলসের ব্যবস্থা করেছিলাম। এটা ছিল হচ্ছে চিকেন হাক্কা নুডলস ভেজিটেবলস দিয়ে। তো বাচ্চারা খুব এনজয় করেছিল, এটা টেস্টটা খুব ভালো ছিল। তো এখন বাচ্চারা সব খাচ্ছে এখানে। কেক কাটার আগে তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমরা স্টার্টারে নিয়েছিলাম এই মিক্সড গ্রিল প্ল্যাটারটা। আর এবার আমরা মেন কোর্সে নিয়েছিলাম হচ্ছে বাটার নান, এটা ছিল হচ্ছে চিকেন বাটার মশলা, আর ছিল হচ্ছে গোট কারি। আর আমেরিকায় দেখেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে যখনই আপনি কোনো কারি নেবেন তার সঙ্গে কমপ্লিমেন্টারি রাইস দেয়, তো সে কারণে ভাতের অপশান তো থাকেই। তো যাই হোক, এই ছিল আমাদের মেন কোর্সে। আর এরপরে আমরা নেব ডেজার্টটা। তো ডেজার্টে আসি, আপাতত মেন কোর্সটা কমপ্লিট করি। তো আমরা এখন আবার এখানে বসেছি একসাথে সবাই মিলে খেতে। তো গল্প আড্ডা খাওয়া দাওয়া সবই চলছে। তো তার মাঝখানেই একটা সেলফি ভিডিও করলাম, শেয়ার করছি আপনাদের সাথে। তোমরা রসমালাই দেয়নি কত রসমালাই? হ্যাঁ এটা ছিল আমাদের ডেজার্ট। দেখুন, এটা হচ্ছে গোলাপ জামুন, খুব ভালো ছিল টেস্ট। আমরা এর আগেও খেয়েছি অনেক রেস্টুরেন্টে, কিন্তু এখানে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর এটা ছিল হচ্ছে রসমালাই, এটার টেস্টও খুব ভালো ছিল। তো অপশনাল ছিল আর কি, অনেকেই নিয়েছে রসমালাই, অনেকে গোলাপ জামুন নিয়েছে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের খাবারের টোটাল মেনুটা আর কি। আমরা সবাই যেহেতু বাঙালি, আমরা খুব ভালোভাবেই খেয়েছি সবাই। ভালো। তো এই ছিল আজকে আমাদের রেস্টুরেন্টের জন্মদিন পালন। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো। এখানে ছেলেরাও খুব ভালো খেয়েছে, এখানে বাচ্চারাও খাচ্ছে খুব সুন্দরভাবে। তো চলুন, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। হাই, তোমরা কেমন খাচ্ছ সবাই? গুড অর ব্যাড? তো চলুন, আমরা এখন রেস্টুরেন্ট থেকে ফিরলাম। এখন প্রায় অনেক রাত্রি, তার মধ্যেও মেয়ে এখন বসেছে জন্মদিনের সব গিফটগুলো দেখতে, কে কী দিয়েছে ওকে, যেগুলো বাচ্চাদের কাছে খুব আনন্দ থাকে জন্মদিনের শেষে। আমরাও ছোটোবেলায় এরকমই করতাম। তো যাই হোক, এখন সেগুলোই খুলে খুলে দেখছে। তো আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো আমাদের আজকের এই আমার মেয়ের জন্মদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।